দিছি। এর যুবকের দলের মদিনার আশিকের গোলাম, দিলের কান লাগায় শুনো, আমার নবীকে আমার আল্লাহ রহমত বানায় পাঠাইলো। কত দরদি নবী আমার, কত সোনার নবী, মায়ার নবী, উম্মতের জন্য কত কান্ডারি রে। বাজান তুমি চিন্তাও করতে পারবা না, আমার তোমার নবী কত বড় নবী রে। আমার নবীর সঙ্গে অন্য কোন নবীর তুলনা হয় না। সেই নবীর উম্মত আমরা, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইয়াও বাজান নামাজের ধারে নাই। এত বড় মাহফিল সাজাইলা, বলে কিসের মাহফিল? বলে মসজিদের মাহফিল। ওরে ইশারের নামাজের জামাতে দাঁড়াইলাম হাতে গোনা এক কাতার মানুষ, আর তোমরা মেলার মধ্যে কোন বেলাজার মতো করিয়া বেড়াইলা। এইখানে যদি প্রশ্ন করি ইশারের নামাজ কয়জন পড়ছেন, তাইলে কিন্তু আমরা সবাই ধরা খায়া যাব। কথা বলো, কথা ঠিক কিনা? আহারে তাকাইয়া দেখো, বুঝ নাই, বুঝ নাই, বোঝে না, বোঝে না, নতুন নতুন এরা বোঝে না রে। আল্লাহর নবী এই গুনাহগার উম্মতের জন্য মদিনার রওজায় শুয়া থেকে কান্দে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। ওই নবী কান্দে, তুমি কেমন যুবক, ওরে তুমি কেমন যুবক, তুমি কেমন মানুষ, তুমি কেমন মুসলমান, কেমন দিন ধর্ম মানো, অথচ নবীর আদর্শের মালা তুমি মিথ্যা গলায় লাগাইয়া মানুষের কাছে দাপট করে বেড়াও। আমি মদিনার আশিক, আমি বড় মুসল্লি, আমার মতো নামাজি কেউ নাই। নবীজির মোহাব্বত ভিতরে নাই। বাবা, ওই কবরের মধ্যে একমাত্র আগুন নিবানোর যন্ত্র হলো নামাজ। আমার নবী যেই বিষয়ে হাদিস বলেন, মিফতাহুজ জান্নাতিস সালাহ, আল্লাহর নবী বলেন জান্নাতের চাবি হলো নামাজ। এরে আল্লাহর বান্দা নবী আমার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। কিন্তু বাবা কবরের দিকে তাকাইয়া দেখো রে, ওই কবরে বাজান কারে সাথী বানাইবা, কারে আপন বানাইবা, কারে তুমি আপন বানাইয়া কবরে যাবা। বান্দা একটাবার চিন্তা করাও দেখলা না, ওই মাটির কবরে বাজান তোর মা যাবে না, বাবা যাবে না। মায়ার নবী বলেন জান্নাতের চাবি আছে নামাজ, কিন্তু কবর আগে ঠেকাও। কবর নামক জায়গা প্রথম ধাপ, পরীক্ষার হল, প্রথম পরীক্ষার হল কবর। এই কবরে যদি বান্দা তুমি খালাস পায়া যাও, পুরা জায়গায় তোমার খালাস। কবরে যদি খালাস পাও, হাসর মিজান ফুলসিরাতে কোনো বাধা নাই। বান্দা দিলের কান লাগায়া শোনো রে, মানুষ যখন বাংলাদেশ থেকে বিদেশ বাড়ি যায়, ওই সময় লাগেজ ভর্তি কত কাপড়, কত আসবাবপত্র নিয়ে যায়। বান্দা বড় জোর 5 থেকে 10 বছর থাকবে, তার কিন্তু বেশি না। বাবা, আমি তুমি এমন চিনপুরের যাত্রী, আল্লাহু আকবার। তুমি আমি এমন চিনপুরের যাত্রী, ওই কবরে গেলে বাজান আর ফিরে আসে না। কথা বলো, কথা ঠিক কিনা? আরে যুবক, এই জন্য যে কথা আমি বুঝাইতে চাই, বাজান ওই মাটির কবরে যাওয়াই লাগবে রে। কে কোন দিন চলে যাব বাজান কেউ জানো না। দুনিয়ায় 5 তলা 10 তলা গাড়ি বাড়ির মালিক হইলা, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বান্দা তুই গাড়ি বানাও বাধা নাই, তুই বাড়ি বানাও বাধা নাই,
নাই, বান্দা তুই যাই করো না কেন কোনো বাধা দিব না। তবে বান্দা তুই শুনো, ওই মাটির কবরে যখন যাইবি দুনিয়ার বাজান কেউ সাথে যাবে না। চিৎকার মেরে কথা বলো, কথা ঠিক কিনা? ওই মাটির কবরে একাই যাওয়া লাগবে রে বাবা, ওই মাটির কবর একাই যাওয়া লাগবে। আল্লাহ আসার সিরিয়াল দিল বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে। আল্লাহ আসার সিরিয়ালে আগে দাদা, তারপরে বাবা, তারপরে আমি, তারপরে আমার সন্তান দুনিয়ায় আসে। যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে বক্তা, কে পীর, কে হাজি, কে গাজী বাবা রে, কে মুফতি, মুহাদ্দিস, কে চাকরিজীবী, কে র‍্যাব, কে ডিজি, কে আইজি, কে এসপি, কে পুলিশ, কে কোন র‍্যাব কর্মকর্তা, কে সুইপার, কে ইমাম, কে খাদেম, কে মুয়াজ্জিন বাজান কোনো পরিচয় চলবে না। ওরে আল্লাহ মায়ের কোল থেকে শিশু বাচ্চারে কাইরা নিয়ে কবরে রায় বাজান, আবার শিশু বাচ্চারে দুনিয়ায় রাখিয়া ওই যে তোমার মারে না কবরের মধ্যে নিয়ে যায়। বাবাকে কোন দিন যাব যুবক, একটা বার চিন্তা করে দেখো, কানের মধ্যে হেডফোন লাগাইয়া কত অন্তরঙ্গ গান বাজায়া শুনে শুনে তুমি ঘুমাও। এমন হইতে পারে তোমার নামালা কালমাও খপ করিয়া বাজান তোমার রুহটারে কবজ করতে পারে। সকাল বেলায় মায়ে ডাকে বাজান ওঠো, বেটার কোনো সারা শব্দ নাই। বেটার ঘর ভাঙ্গিয়া দেখে রে, বেটার শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে, বেটা আর ওঠে না। বাবা একদিন মাটির কবরে যাওয়া লাগবে, ওই মাটির কবরে বাজান কি নিয়ে যাইবা? এত টাকার মালিক হইছ, জনে জনে তোমার সম্মান দেয়, কত তোমার সম্মান, তোমার মাতুব্বরগিরি সব জায়গায় চলে, কিন্তু কবরে বাজান যাইবি কি নিয়া যাইবি? ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলেন এক যাররা গুনাহ দিয়া যদি বান্দা ওই মাটির কবরে যাও, দুই পাজরের মাটি আবন ধরে চাপ মারবে গো, দুই পাজরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। বান্দা চিন্তাও করতে পারবা না, আযাব সহ্য করতে পারবা না। ওই ডাইনে মাটি বামে মাটি কবর বাজান তোমার আমার জন্য একা একির ঘর। ওই কবর বাজান পোকামাকড়ের ঘর। ডাইনে মাটি বামে মাটি ওরে ভোলা মূল, নিচে মাটির বিছানা, উপর দিকে চাইয়া দেখি বাঁশের সামিয়ানা। আল্লাহু আকবার। আইসো একা যাইবা একা রে মন, সঙ্গে কেহ যাবে না। মারহাবা বন্দা জুম্মায় বলরা, আমার মোহাম্মদ আমিন রে আমার কোলে দে, আমার মোহাম্মদ আমিন। আমি বা বেশি দিন তো কাছে রাখতে পারলাম না। আমার নবীরে যখন টান দিয়া মার কোলের উপরে দিল, মা আমেনা শুয়ে তাইকা বুকের উপরে মোহাম্মদ আমিন আমার নবীরে দইরে কইরে বেটা, আমার মনে বড় আশা ছিল তুই আমার ঘরে বড় হবি, তুই আমারে মা কয়া ডাক দিবি রে বেটা। মনের আশা মনে রইল, পূরণ হইল না। বেটারে তুই আমার মা কয়া ডাক দিবি, আমি তোর ডাকে যারা দিব রে মুহাম্মদ।
বেটা আমি মনে হয় আর বাঁচবো না। আমার নবী দেখতে কয়, ও মা তোমার নাক দিয়ে কেন রক্ত? ও মা তোমার মুখ দিয়ে কেন রক্ত? ও মা তুমি কি যাইরা যাইবা মা আমারে? ও মা তুমি আমারে তুইয়া যাইও না। ওরে কামার খন্দবাসী জাবুলবাসী জমা মায়া মেনারে জরা তুই রে কয়, মা তুই যাস না। আমার মা মেনা কান্দে আর কয়, বেটা রে আমার বড় আশা ছিল তুই বড় হবি, কেমন দেখা যায় আমি মা দুই নয়ন ভরে দেখব। বাজান রে তুই এতিম হয়ে গেলি, তোর বাবারে জন্মের আগে হারাইলি, আজ আমি মারে হারায় বাড়ি যাও। নবী আমার ফোপায় ফোপায় কান্দে, ও মা তুমি আমারে রাইখা যাইও না। অসীন পাখি বাজানো সিনপুরে রওনা দিয়া দিল। মা মেনার জবান বন্ধ হয়ে গেল, মা মেনা আর এই দুনিয়ায় নাই। অসীন পাখি রে ও কালো মায়না রে, আল্লাহু আকবার। একদিন তো যাইবারে পাখি উড়িয়া, একদিন তো যাইবারে পাখি সারিয়া, প্রাণ পাখি রে বরর পাতা গরম জলে শোয়া মশারির তলে, গোসল দিবে আমায় জানমের বাবা, গোসল দিবে আমায় জানমের প্রাণ পাখি রে, আল্লাহু আকবার। প্রাণ পাখি রে কালো ময়না রে, একদিন তো যাইবারে পাখি সারিয়া, একদিন তো যাইবারে পাখি উড়িয়া, প্রাণ পাখিরি আমার লাশটা দেখা কাঁদবে মা জননী ঘরে রারা দইরা রে, আমার লাশটা দেখা কাঁদবে ছেলে মেয়ে আসল মুখে দইরা রে, সাজায়া দিবে আমায় কাফনে আব্বা, সাজায়া দিবে আমায় কাফনে প্রাণ পাখিরি, আল্লাহু আকবার বলো। ও বাজান মাটির কবরে যাওয়া লাগবে বাবা, মাটির কবরে গেলে আমার নবীরে আপন বানাইতে হবে কি হবে না? চিৎকার মেরে কেউ হবে কি হবে না? আমার নবীর আপন বানানো লাগবে রে বাবা। বাবারে আজকে আমি ফালতু কথা বললাম না, আমি হাসাইলাম না, শুধু কান্নায় গেলাম। বাবা চোখের পানি কার কখন কবুল হয়? বাজান চোখের পানি আল্লাহ কোনোদিন বেতা দেয় না। আমার মায়ার নবীর মুহাব্বতে যারা কাঁদছো আমি দোয়া করে গেলাম, যাদের চোখের পানি চোখ দিয়ে আসলো আল্লাহ তার মা বাবার কবর মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন বলো না। বাবা এই কবরে যাইবা, তুমি যাইবা, আমিও দেখবো। বাবা একদিন কবরে যাব, বাজান রে সব নেকামল বন্ধ হয়ে যাবে, চালু থাকবে বাজান সদগায়ে জারিয়া। বান্দা তুমি মসজিদ মাদ্রাসায় কিছু দান সদকা কইরা গেলা, বাবা ওইগুলো তোমার সঙ্গে যাবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। লিল্লাহি তাকবীর।
দানবীরা আল্লাহর বান্দা 1000 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ দান খানা কবুল করো, জানে মালে বরকত দাও, খানায় খাবার মুসাফির বানায় দাও। অমনি করে দানবীর আরেকজন 1000 টাকা করলো দান, করলো বাপের বেটার কাম বাড়ায় দিও মান আর সম্মান। করোনা ব্যাধি আসে রক্ত কেন্দ্র মাখা মাখি করে না পাকি অবরা পাক রক্ত নিয়ে আসে। আমার মোহাম্মদ আমিন কোন নাপাকি রক্ত নাই রে নবী আমার সন্তান। সুন্দর হালাতে আমার কোলের মধ্যে আমি নিলাম। আমার সন্তান যখন হইল ঘরের মধ্যে চতুর্দিকে আলোকিত হয়ে গেল, নূরের আলোতে ঝলমল ঝলমল করে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বাতাসে সৌরভে ফুলগুলো দুলে দুলে তুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। মায়া মিনা ডাকতে বলেন, আমার সন্তান এই আমার ঘরের মধ্যে কুঠুরির মধ্যে যখন জন্মগ্রহণ করে, আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। আমি না শুধু তাই না, আমার সন্তানের দুইটা ঠোঁটের দিকে লক্ষ্য করে দেখি, অন্য অন্য সন্তানেরা ওয়া ওয়া বলে কান্না করে। আমার বেটা মোহাম্মদ আমি আমেনা কানে তার ঠোঁটখানা কানের গোড়ায় নিয়ে দেখি, আমার বেটা কান্দে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। নবী আমার কান্দে উম্মতির জন্য। দুনিয়ায় আসার পরেও আমার নবী উম্মতির বলে না। এমন মায়ার নবী আমার। বাবার দাসী উম্মে আইমান কোলের মধ্যে নিয়া একবার নবীর দিকে তাকায়, আবার জ্যোৎস্নার আলোর দিকে তাকায়। দাসী উম্মে আইমান অঙ্ক মিলাতে পারে না, কোলের আলোই বেশি না চাঁদের আলো বেশি। নিয়ে গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। ও চেয়ারম্যান শুনো, তোমার নাতি ভাই হয়েছে নাও। চেয়ারম্যান এবার আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নিলেন। বাবা একবার কান্দারে, দাদা আব্দুল মুত্তালিব একবার হাসে, হাসার চাইতে কান্নাটা বেশি। দাসী উম্মে আইমান ডাকতে বলেন, ওরে কওমের চেয়ারম্যান, কেন আপনি কান্দেন? কান্না করেন কেন রে? কেন কান্না করেন? দেখতে বলে দাসী উম্মে আইমান শুনো, আমি এই জন্য কান্না করি, আমার নাতি ভাইয়ের এত সুন্দর চেহারা, চাঁদের গায়ে যদি ময়লা থাকে আমার নাতির গায়ে ময়লা নাই। আল্লাহু আকবার। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, দাসী উম্মে আইমান, আমার নাতি ভাই এত সুন্দর, আমার বড় কষ্ট হয় রে, আমার নাতি ভাইয়ের বাবা নাই, আমার নাতি ভাইয়ের বাবা নাই। জন্মের 6 মাস আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর যদি আমার নাতি ভাইয়ের বাবা থাকতো, আমার ছেলে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার নাতির না নিয়ে গালে মুখে চুমা লাগায়া দিত। ছোট গেলে বাপ মাওজা মারে রে। আল্লাহু আকবার। তাহার মাতা
এতিম নাই রে জগতে। দাদা আব্দুল মুত্তালিব কান্দে আর ডেকে ডেকে বলে, ওরে দাসী উম্মে আইমান আমার নাতি ভাইয়ের আব্বা নাই, আমার নাতি ভাইয়ের আব্বা যদি দেখতো কত আদর করতো, কত ভালোবাসতো। বাবারে যার বাবা নাই সে তো বোঝো বাবার ব্যথা, যার মা নাই সে তো বোঝো মার ব্যথা। বাবারে তাকাইয়া দেখো, আবার এরকম নবীজির দাদা হাসি দেয়। দাসী উম্মে আইমান বলেন, এই মাত্র কান্না করেন আবার হাসেন কেন? বলে দাসী উম্মে আইমান রে, এই যে আমি হাসলাম উত্তর পাইবা আগামীকাল সকাল 10টায়। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আমি হাসলাম না, আমি হাসলাম, এই হাসার উত্তর পাইবা আগামীকাল কয়টায়? জোরে গান 10টায় পাইবা। আগামীকাল সকাল 10টায় আব্দুল মুত্তালিব ওয়াদা দিয়েছে বৃষ্টি দিবে, মনে আছে না নাই? বৃষ্টি দিবে, লোকজন জড়ো হয়ে গেল। জড়ো হওয়ার পর এইবার এমন একটা ঘটনা ঘটলো, সবাই বলে আব্দুল মুত্তালিব কই রে কই, কই গেল আব্দুল মুত্তালিব? উনি বৃষ্টি দিতে পারবে না, যার কারণে আসে নাই। মারহাবা। কিন্তু কিছুক্ষণ বাড়াই আমার নবীর দাদা আমার নবীরে কোলে নিয়া বাজান রে সুন্দর মকমলের এরকম রুমালে মোড়াইয়া আমার নবীরে নিয়ে গেলেন ওই বালুকাময় প্রান্ত। লোকজন ডাকে আর কয়, দেখতো আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে কি, দেখতো আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে কি। এ তো পরীর বাচ্চা, মানুষের কোনো চেহারা না। এ তো বাজান দেখো কোন মানুষ, এত সুন্দর চেহারা কেন? কোন পরীর বাচ্চা, পরীর বাচ্চা একটু তোমরা তালাশ করো। আব্দুল মুত্তালিব ডাকতে বলেন, না রে না, এটা কোনো পরীর বাচ্চা না, এটা হলো আমার মরা বেটা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। মুহাম্মদ, এটা আমার নাতি। বলে নাতি ঠিক আছে, বৃষ্টি দেওয়া লাগবে, বৃষ্টি দাও। মারহাবা জোরে। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নিয়া বাজান বলেন, ও মক্কা মদিনার লোকজনেরা, যদি বৃষ্টি নামাইতে পারি তাইলে তো কোনো সমস্যা নাই। বলে না না না, তুমি বৃষ্টি দাও। এবার আমার নবীজির দাদা এরকম করে আমার নবীজির নুরানি চেহারা সরাইয়া, রমালখানা সরাইয়া আমার নবীরে বাজান দুইটা হাত দিয়া রৌদ্রের দিকে ধরছে, তাপের দিকে ধরছে। আল্লাহু আকবার। আমার নবীকে রৌদ্রের দিকে ধরে, যেন রৌদ্রের তাপ আমার নবীর চেহারায় লাগায়, নবী যেন কষ্ট পায়। আমার আল্লাহ ডাক ডাকায়, জিবরাইল দেখ রে দেখ, সালাকের ঘরের সালাক। মারহাবা। দেখ রে দেখ, দেখ রে দেখ, সালাকের ঘরের সালাক। কারণ জানে আমার বন্ধুরে কষ্ট দিলে আমি মালিক সহ্য করতে পারবো না। ওরে মিকাইল দৌড় দিয়া যা, মক্কা মদিনায় এমন বৃষ্টি নামাবি, পানি বাজায়া দিবি, বাজায়া দিবি। আল্লাহু আকবার। বাবা শুনো, আমার নবীর দৌড়তে দেরি রে, বৃষ্টি পড়তে দেরি না। আল্লাহু আকবার। জোরে কোন কোন কোন। কেলি কেমন মায়ার নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী পুরা কায়নাতের জন্য নবী রহমত। আমার নবীর বরকতে আল্লাহ বৃষ্টি দিলেন, এমন রহমতের নবী
আমার নবী এমন রহমতের নবী। ওরে নূহ নবীর দিকে তাকাও, নূহ নবী তার কওমের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারলো না, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার জাতিরে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ প্লাবন দিয়া ধ্বংস করে দিলেন। ওরে ঈসা নবীর জামানা, ওরে একটা ধোপার কারণে তার জন্য মৃত্যু কামনা করে, ধোপা একটু খারাপ হওয়ার কারণে তার জন্য এরকম করিয়া মৃত্যু কামনা করে। বাবারা, আমার নবী বাজান অন্য অন্য নবীদের মতো না। আমার নবী কেমন নবী? আমার নবী শুধু গুনাহগার উম্মতের পাগল। মারহাবা। আমার নবী এমন নবী গো, এত মায়ার নবী, রহমতের নবী, বাবা আজও টের পাইলে না। নবী আমার আল্লাহর দোস্ত, রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। মারহাবা জোরে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। মারহাবা কোন লাগবা? নবীর জন্য তো আমরা কেউ কান্দি না, অথচ মায়ার নবী আমার এমন নবীর এতিম নবী, নবীর বাবা নাই। আমার নবী এমন এতিম, বলে খেলার ময়দানে সকল শিশুরা খেলা করে। আমার নবী এমন নবী রে, খেলার তেমন অভ্যাস ছিল না। আমার নবী এরকম করিয়া বাবা ওই বাচ্চাদের খেলাধুলা দেখে, বালুর ময়দানে গিয়া ছেলেরা খেলা করে। সন্ধ্যাবেলায় সবাই ব্যবসা বাণিজ্য শেষ করিয়া ওই খেলার ময়দানে আসিয়া সকলকে কোলে নেয়, চুমা দেয়। এতিম নবী আমার বাবা নাই রে, শুধু তাকাইয়া দেখি আর চোখ দিয়ে টস টস করে পানি ফলাইয়া দেয়। নবী দেখে সবার বাবা আসি কোলে নেয়, আমার বাবা কই? আজকে নবীর অভিমান বাইরে গেল। নবী বলেন আমার বাবা না আসা পর্যন্ত এই খেলার ময়দান ছাড়ব না। সবার বাবা এসে কোলে নেয়, চুমা দেয়। আমি মুহাম্মাদের বাবা কেন আসে না বলো তো? বাবা নবীর বাবা আসে না? নাই নাই রে, নাই, নবীর বাবা নাই। কিন্তু নবী এবার বলেই ফেললেন আল্লাহ রে। নবী কয় আমার বাবা যতক্ষণ না আসবে আমি যাব না। সবাই বাড়ির দিকে চলে গেল। কত বাবা আসিয়া সন্তান রে কোলে নেয়। নবী এইগুলা দেখিয়া হৃদয়ের মধ্যে ব্যথা, হৃদয়ের মধ্যে ব্যথা জেগে গেছে। আমার নবী বাজান মুখটা বালির সঙ্গে ঢুকাইয়া দিয়ে কান্দে। সন্ধ্যা নেমে গেল। সন্ধ্যাবেলায় মায়া আমিনা বলে কই তোরা সবাই খেলাধুলা বাড়িতে আসলি, আমার বেটা মুহাম্মদ কই? এবার লোকজন বলে মুহাম্মদ রে আমরা চিনি না, তবে ওই যে বালুর ময়দানে একজন কান্না করে। মায়া আমিনা বাজান দৌড়াইয়া গেল, গিয়ে দেখে আহারে আহারে অন্য কেউ কান্দে না, আমার বেটা মুহাম্মদ আমিন কান্দে। সুবহানাল্লাহ। ও বেটা তুই কান্দু কেন? আমার নবী ডাকতে বলে মা, কত জনের বাবা আইসা কোলে নেয়, আমার বাবা কই? আমার বাবা না যা পর্যন্ত আমি মুহাম্মদ যাব না। আল্লাহু আকবার। বাজান এবার তাকাইয়া দেখো মায়া মেনা এত বুঝাই না বুঝাই, বেটা আয় আমার কোলে আয়। নবী কয় আমি যাব না, আমার বাবা কই গেছে আগে বলো। এবার আমি না মুখের মধ্যে আঁচল দিয়া কান্দে আর কয় বেটা রে, আর তোরে আমি মিথ্যা সান্ত্বনা দিব না। বেটা তুই শোনো রে, তোর বাবা যেই জায়গায় গেছে ওই জায়গায় মানুষ একবার গেলে আর ফিরে আসে না। ওর বাবা মারা গেছে মুহাম্মদ।
নবী বলেন, মা আমি আমার বাবার কাছে যাব, আমি আমার বাবার কবর দেখার জন্য যাব। আরে দাবুলের মা, কামার খান্দার বাবাজিরা শুনো, আমার নবীকে মাকে বললেন, মারে আমাকে আজকে আমার বাবার কবর দেখানোর জন্য নিয়ে যাও। আরে নবী আমার কেমন এতিম নবী, কেমন মায়ার নবী আমার এতিম, ওই নবীর মায়া তোমরা আজও করলা না। বাবা এইবার মা আমেনা বাড়িতে নিয়ে গিয়া শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে ডাকতে বলেন, আব্বা জান আপনি যদি একটু অনুমতি দেন আপনার নাতি বাবার খবর দেখার জন্য যাবে, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার নাতিরে নিয়ে তার বাবার খবর দেখাবো। এবার দাদা আব্দুল মুত্তালিব বললেন, বৌমা আমানা শুধু তুমি একা যাইবে না, দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যাও। বাজান গোড়ার উপরে 3 জন মানুষ চললো। বাজান যাইতে 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 নবী আমার বলেন, মারে আমার বাবার কবর কোথায় একটু দেখাও না। মা আমিনার একটা বলেন, সন্তান ওই যে তাকায়া দেখো, ওই যে কবর দেখা যায়, ওই কবর আর কারো না, ওইটা হলো তোর বাবার কবর। আমার নবী বাজার লাভ দিয়া লাইবে দৌড় দিয়া বাবার কবরের উপরে জাপটাইয়া পড়িয়া কয়, বাবা 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 রে আব্বা, আল্লাহু আকবার, ও আমার আব্বা বাবা গো। বাবার কোনো কথা বলে না। নবী আমার আবু, নবী আমার ছোট্ট নবী, এতিম নবী, শিশু নবী, বাবা বাবা বলে কান্না করে কবরের মাঠে ভিজাইয়া দেয়। এরে বাবা এই দেখিয়া আমিনাও কান্দে, দাসী উম্মে আইমানও কান্দে। আমার নবীর কান্না দেখিয়া ওরে আকাশ কান্দি, বাতাস কান্দে, তরুলতা গাছপালা বৃক্ষের যত পশু পাখি সব কান্দে। আমার নবীর কান্দা দেখিয়া সাত আসমান সাত জমিন কান্দে। আমার নবী বাবা বলে ডাকিয়ার কান্দে রে। আমার আল্লাহর আরশ থরথর করে কাঁপে, আল্লাহু আকবার। আমার নবীর কান্না দেখে, শিশু নবীর কান্না দেখে আল্লাহর আরশ থর থর কইরা কাঁপে। আমার আল্লাহর কুদরতি অন্তরে কষ্টের জোয়ার বইয়া যায়। আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাকতে বলে, এরা জিবরাইল শোনো, তাড়াতাড়ি আমার বন্ধুরা বাবার কবর থেকে সরাও। আর একবার যদি বাবা বইলে ডাকে দেয় রে, আমি আল্লাহ কিন্তু কিয়ামত ঘটায়া দেব। কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ কিন্তু কিয়ামত ঘটায়া দেব। তাড়াতাড়ি আমার বন্ধুরে শোনা। নবী কান্দে, বাবা রে, ও বাবা ওঠো, আমি তোমার বেটা মুহাম্মদ ডাকি। ও বাবা তোমার কানে কি যায় না? ও বাবা, বাবা রে তোমার কি মায়া লাগে না, দয়াও লাগে না? নবী আমার অবুজ কান্দে, মায়া মেরা